আজকের এই ভিডিওতে আমি দেখাবো ধাপে ধাপে পিক্সেল সেটআপ, জিটেম দিয়ে ব্রাউজার ইভেন্ট আর সার্ভার সাইড কনভার্সন এপিআই, যাতে ক্যাম্পেইনের ডেটা একদম লস ছাড়া ট্যাগ হয়। তো শুরুতে আমরা জেনে নিই যে ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড দুইটা কেন দরকার। পিক্সেল মানে ব্রাউজার বেস ট্র্যাকিং, কিন্তু অ্যাড ব্লক, কুকি ব্লক, প্রাইভেসি আপডেটের কারণে অনেক ইভেন্ট মিস হয়। কনভার্সন এপিআই দিয়ে ডিরেক্ট ইভেন্ট ফেসবুকে যায়, ফলে ডেটা বেশি অ্যাকুরেট হয়। শুরুতে চলে যাব বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার থেকে আমরা ডাটা সোর্স, এই ডাটা সোর্স এই যে ডাটা সেট অ্যান্ড পিক্সেল। তো আমরা ডেটা সেট এবং পিক্সেলে আসার পর আমরা নতুন একটি পিক্সেল সেট আপ করব। এটা আমাদের ই কমার্স ওয়েবসাইট। এটা হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার। তো শুরুতে আমরা ডেটা সোর্সে যাই। ডেটা সোর্স এখানে এসে যে আমরা নতুন পিক্সেল সেট আপ করবো। অ্যাডে ক্লিক করার পর আমরা পিক্সেলের নাম দিব রেডহাট শপ। ক্রিয়েট। এবার আমরা গো টু ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, ইনস্টল ম্যানুয়াল কোড। ইনস্টল ম্যানুয়াল কোড, আমরা কোডটি নিয়ে এসে আমরা এখন কপি করার পরে এই যে এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। এটা আমরা কপি করে নিলাম। আমরা ট্যাগ ম্যানেজারে যাই। ট্যাগ ম্যানেজারের পরে আমরা টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যাওয়ার পর এই যে এখানে সার্চ গ্যালারি, এখানে আমরা সার্চ দিব ফেসবুক। এই যে তাহলে আমরা ফেসবুক আর্কাইভ, এটা অ্যাড টু ওয়ার্ক স্পেস অ্যাড করে নেব। এটা আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা ট্যাগে চলে যাব। নিউ ট্যাগ, নিউ ট্যাগে যাওয়ার পর এই যে ফেসবুক আর্কাইভ এটা চলে আসছে। এবারে আমরা পিক্সেল আইডিটা এখানে দিয়ে দিব, পেজ ভিউ। আচ্ছা, ট্রিগার আমরা অল পেজে দিব, অল পেজ দিলাম। এবার আমরা ট্যাগের নাম এফবি বেস, এফবি বেস, বেস পিক্সেল, বেস পিক্সেল আর অল পেজ। আমরা সেভ দিলাম। আমরা সেভ দিয়ে দিলাম। এবার আমরা সাবমিট করি। সাবমিট করে প্রিভিউ করে দেখব যে আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হয়েছে কিনা। তো আমরা একটু প্রিভিউ করে দেখি। আমাদের ওয়েবসাইট চলে আসলো। তো এই যে পিক্সেল, এই যে
মেটা পিক্সেল হেল্পারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ফেসবুক ইভেন্ট ফায়ার হয়ে গেছে। এই যে আমাদের পিক্সেল আইডিটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা ইভেন্ট ম্যানেজার একটু দেখি। ইভেন্ট ম্যানেজারে আমরা এখানে যা দেখি, গো টু পিক্সেল ভিউ। আমরা একটু টেস্ট করে দেখবো এখানে। আমাদের ওয়েবসাইট নামটা কপি করে নিই। আচ্ছা, অ্যাজ আ পেজ ভিউ। হুম, পেজ ভিউ ইভেন্টটা চলে আসছে। তার মানে আমাদের পিক্সেলটা এই যে এখানে দেখাচ্ছে, এই ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে? তো পরবর্তীতে এই যে পেজ পিক্সেল, এই যে ইভেন্টটা ফায়ার হয়ে গেছে। ফেসবুক বেস পিক্সেল ফায়ার হয়ে গেছে। তো এবার আমরা একটা প্রোডাক্ট পারচেজ করব। অ্যাড টু কার্ট, পেজ ভিউ করলাম। এবার আমরা প্রসিড টু চেক আউট দিয়ে এখানে সমস্ত ইনফরমেশন ফিল আপ করবো। অলরেডি এখানে ফিল আপ করা আছে। এবার আমরা পারচেজ করি। অলরেডি প্রোডাক্টটা পারচেজ হয়ে গেছে। তো এবার আমরা ট্যাগ ম্যানেজারে দেখব যে এখানে এই যে ভিউ আইটেম, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, তারপরে যে বিগিন চেক আউট, পারচেজ, সবগুলো ইভেন্ট ফায়ার হয়ে গেছে। তো এবারে আমরা ভিউ আইটেম এটা একটা সেট আপ করবো। এটা একটা সেট আপ করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের পিক্সেল আইডিটা যেহেতু অনেক কয়বার ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল বানাবো। এই যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, নিউ, তারপর এই যে কনস্ট্যান্ট, এই যে পিক্সেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। পিক্সেল আইডি আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল বানিয়ে ফেললাম। আমরা ট্যাগে যাব, এই যে ফেসবুক ফুল পেজ। এখান থেকে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল যেটা বানান এটা দিয়ে দেব। এই যে ফেসবুক পিক্সেল আইডি সেভ। এবারে আমরা এই ডেটা লেয়ার থেকে আমরা তথ্য নিব সব। এই যে ডেটা লেয়ার, আমরা যে প্রোডাক্টটা পারচেজ করলাম, এই যে প্রোডাক্টসের আইটেম আইডি, হচ্ছে প্রোডাক্ট নেম, প্রাইস, সব ডিটেলস এখানে চলে আসছে। এই ডিটেলস গুলো এবার আমরা ইভেন্ট ম্যানেজার কাছে পাঠাবো।
তো আমাদের পেজ ভিউ ইভেন্ট নেম হচ্ছে পেজ ভিউ। এই পেজ ভিউ করার আগে আমরা জিটিএম একটা ট্রিগার তৈরি করব। নিউ ট্রিগার কাস্টম ইভেন্ট। আচ্ছা, ভিউ আইটেম ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট বলে, তাহলে ভিউ ভিউ কন্টেন্ট ট্রিগার। আমরা ট্রিগার বানিয়ে ফেললাম। এবার আমরা ট্যাগে যাব, নিউ ট্যাগ ফেসবুক পিক্সেল। এখানে আমরা ফেসবুক পিক্সেল দিয়ে দিলাম। এবার আমরা এই যে ভিউ কন্টেন্টটা ট্র্যাক করব। ভিউ কন্টেন্ট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ফেসবুক ভিউ কন্টেন্ট ট্রিগার। এবার আমরা ট্যাগের নাম দিয়ে দেব বি ভিউ কন্টেন্ট টাইপ। বি ভিউ কন্টেন্ট টাইপ। তো আমরা দেখি ভিউ কন্টেন্ট ট্র্যাক করে টেস্ট করি। পাবলিশ করে দিই। আমরা ক্লিয়ার করে দিলাম ব্রাউজার সাইট। আচ্ছা, আমরা আবার প্রিভিউ মোডে যাব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট। তো আমরা কি প্রোডাক্ট পারচেস করব? ভিউ আইটেম করলাম। আচ্ছা, ভিউ আইটেম এজ এ ভিউ কন্টেন্ট। আমরা যেখানে ভিউ কন্টেন্ট করলাম সেটা আমরা মেটা পিক্সেল হেল্পার দিয়ে দেখতে পাচ্ছি। এখানে সুন্দরভাবে ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। আমরা দেখি এই যে আমাদের ভিউ কন্টেন্ট, কিন্তু এখানে ভিউ কন্টেন্ট গেছে, কিন্তু এখানে কোনো প্যারামিটার নাই। এজ এ অ্যাডভান্স এজ এ প্যারামিটার। তো এখানে আমরা প্যারামিটারগুলো পাঠাবো। সেটা কিভাবে? প্যারামিটার পাঠানোর জন্য আমাদের এই যে ভেরিয়েবলে যাওয়ার পর ইউজার ডিফাইন ভেরিয়েবল। আচ্ছা, গেল। আমরা প্রথমে পাঠাবো হচ্ছে প্রোডাক্ট আইডি। তাহলে ডিএল এই যে ডেটা লেয়ার ভেরিয়েবল। তো ভিউ আইটেমে ডেটা লেয়ার আছে প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি পাঠানোর জন্য ই কমার্স ডট আইটেম আইটেম ডট জিরো ডট প্রাইস ডট প্রাইস। জিরো ডট আইটেম আইডি। এই যে ওই আইটেম আইডিটা আমরা পাঠাবো। তো আইটেম আইডিটা আমরা দিয়ে দিই আইটেম আইডি। এখানে আমরা দিয়ে দিব
TLV FB product ID product ID product ID এবার আমাদের প্রোডাক্ট প্রাইস পাঠাতে হবে আবার ডেটা লেয়ার ভেরিয়েবল e-commerce dot item dot zero তারপর price 0 dot price 0 dot price এর আমরা নাম দেব DLV or bill product price DLBFD product price এবার আমরা প্রোডাক্ট নেমটা পাঠাবো প্রোডাক্ট নেম পাঠানোর জন্য আমরা আবার ডেটা লেয়ার ভেরিয়েবল বানাই e-commerce dot item dot zero dot is the product name এই প্রোডাক্ট নেম দিয়ে দিলাম DLV B product কারেন্সি পাঠাবো কারেন্সি e-commerce dot currency e-commerce dot currency DLV B currency এবার আমরা ভিউ কন্টেন্ট ট্যাগটাতে যাব ডেপ প্যারামিটারগুলো পাঠিয়ে দেব আচ্ছা অবজেক্ট প্রপার্টিস এখানে আমরা যাব এখানে আমরা দিব হচ্ছে কন্টেন্ট টাইপ content type product content name content name মানে product name product name এবার আমরা দিব content ID content ID will be product ID value will be product price এবার আমরা সাথে পাঠাবো হচ্ছে কারেন্সি DLV
এফবি কারেন্সি। আচ্ছা, এই যে আমরা এই প্যারামিটারগুলো সেট করে দিলাম। আমরা সেভ দিব। সেভ দিব দিয়ে আমরা একটু পাবলিশ করে আবার প্রিভিউ করে দেখব যে আমাদের প্যারামিটারগুলো ইভেন্ট ম্যানেজারে পাচ্ছে কিনা। তো আমরা ভিউ আইটেম করে দাও। ক্লিয়ার করি। আচ্ছা, আমরা প্রিভিউ করব। প্রিভিউতে কানেক্ট বা প্রোডাক্ট সিলেক্ট করি। এই যে আমরা ভিউ আইটেম করলাম। এখন দেখি এই যে ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্টে এবার দেখেন যে আমরা যে প্যারামিটারগুলো এখানে পাঠিয়েছিলাম, হুম, সেই প্যারামিটারগুলো এখানে শো করছে। যেরকম এই যে ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ, এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট নেম এখানে সুন্দরভাবে চলে গেছে। তো তেমনভাবে আমরা অ্যাড টু কার্ট, ভিউ কাট করলাম। আচ্ছা, প্রসেস টু চেক আউট করলাম। এবার আমরা প্লেস অর্ডার করব। এই যে পার্সেস চলে আসছে। তো আমরা ভিউ আইটেম করলাম। এবার আমরা অ্যাড টু কার্ট করব। তো আমরা অ্যাড টু কার্ট ট্রিগারটা বানাই। অ্যাড টু কার্ট ট্রিগার, অ্যাড টু কার্ট এফবি, অ্যাড টু কার্ট ট্রিগার। আমরা যেহেতু ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্ট সেম, তো আমরা এটা কপি করব। কপি করে নিলাম, এখানে চেঞ্জ করব। অ্যাড টু কার্ট, আমরা এখানে এই যে অ্যাড টু কার্ট করে দিব। অবজেক্ট প্যারামিটার সেম থাকবে। এই ট্রিগারটা পেজে আমরা অ্যাড টু কার্ট করে দেব। অ্যাড টু কার্ট হয়ে গেল। চেক আউট করব। তো চেক আউট করার পূর্বে এই যে বিগিন চেক আউট করার পূর্বে এবার আমরা এই যে এই ভ্যালুটা পাঠাবো। যার জন্য আমরা চলে যাই ট্যাগ ম্যানেজার, ভেরিয়েবল, ইউজার ডিফাইন ভেরিয়েবল, এখানে যাওয়ার পর ডেটা লেয়ার ভেরিয়েবল, ই-কমার্স ডট ভ্যালু, ই-কমার্স ডট ভ্যালু, জিএলভি ভি অর্ডার ভ্যালু। আচ্ছা, টিএলভি
এফবি অর্ডার ভ্যালু। আরেকটা পাঠাতে হবে ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডি শুধুমাত্র পার্সেসের ক্ষেত্রে। তো আমরা পূর্বে বানিয়ে নিই। ডেটা লেয়ার ভেরিয়েবল ই-কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডি ই-কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। এছাড়া আমরা নাম দেব ডিএলভি অর্ডার আইডি। আরেকটা ডেটা লেয়ার ভেরিয়েবল বানাই, সেটা হচ্ছে ই-কমার্স ডট আইটেম। এই যে আমরা এই সম্পূর্ণ আইটেমসের ভিতরে সম্পূর্ণ প্রোডাক্টটা নিয়ে নিবে একবারে। এই জন্য ই-কমার্স ডট এই যে আইটেম আছে, ই-কমার্স ডট আইটেম। এটার আমরা নাম দিব ডিএলবি এফবি পার্সেস প্রোডাক্ট। আচ্ছা, যেহেতু আমরা পার্সেসের জন্য ট্রিগার করব, সেহেতু আমাদের এই সমস্ত প্রোডাক্টের ইনফরমেশন দরকার। সেই জন্য আমরা কিছু জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করব। তো তার জন্য আমাদের ভেরিয়েবলে যাওয়ার পর এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট যাওয়ার পর এই যে আমি এই কোডটা ব্যবহার করব। কোডটা ব্যবহার করব, এখানে নাম দিব হচ্ছে ওইটা। এটা হচ্ছে প্রোডাক্ট আইডির জন্য। আর একটা আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট নিব, সেটা হচ্ছে প্রোডাক্ট নেওয়ার জন্য। সুন্দরভাবে দিতে হবে, না তো করতে কাজ করবে না। এখন সেভ। এবারে আমরা ট্রিগারে যাব। চেক আউট ট্রিগারটা বানিয়ে নেব। আবার চেক আউট ইভেন্ট কোম্পানি, begin চেক আউট, নিউ ট্রিগার, কাস্টম ইভেন্ট, এফবি চেক আউট ট্রিগার। আমরা একটু কাজটা কপি করে দেব। কপি করার পর এখানে চেক আউট এখানে দিয়ে যে ইনিশিয়াল চেক আউট দিলাম। আচ্ছা, ট্রিগারটা আমরা চেঞ্জ করে দিই। এফবি চেক আউট। এখানে এবার আমরা
এই কন্টেন্ট নেমের এই জায়গাতে আমাদের এবার দিতে হবে যে কন্টেন্ট নেমের এখানে থাকবে এই যে আমরা কোডটা লিখলাম এটা পারচেস প্রোডাক্ট সিজিএস প্রোডাক্ট আইডি এই যে এখানে দিয়ে দিলাম আর ভ্যালুতে থাকবে হচ্ছে অর্ডার ভ্যালু এই যে অর্ডার ভ্যালুটা এখানে দিয়ে দেবো কারেন্সি ঠিক আছে সেভ দিলাম পারচেসটা ট্র্যাকিং করব তো পারচেসটা ট্র্যাকিং করার জন্য আবার আমরা পারচেস ইভেন্টটা কপি করি পারচেস ইভেন্ট পারচেস ইভেন্ট পারচেস ইভেন্টে ট্রিগারে যাই ট্রিগারে নিউ ট্রিগার কাস্টম ইভেন্ট পারচেস বি এফবি পারচেস ট্রিগার আমরা ট্যাগে যাই ট্যাগে গেলাম আমরা চেক আউটে যাই চেক আউটটা কপি করব নাম চেঞ্জ করব পারচেস ট্যাগ এখানে দিয়ে দিব আচ্ছা পারচেস ট্রিগার চেঞ্জ করে দিব হচ্ছে পারচেস ট্রিগার এজ এ পারচেস ট্রিগার এখন অবজেক্ট প্যারামিটারে কন্টেন্ট টাইপ আছে কন্টেন্ট নেম কন্টেন্ট আইডি ভ্যালু কারেন্সি এখানে এখন অর্ডার আইডি আছে অর্ডার অর্ডার আইডি অর্ডার আইডি এখানে অর্ডার আইডি ডিএলবি এজ অর্ডার আইডি এখানে অর্ডার আইডি দিয়ে দিলাম পারচেস ঠিক আছে সেভ করে নিলাম আমাদের ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট চেক আউট পারচেস আমরা করে ফেলছি এবার আমরা সাবমিট করব সাবমিট হয়ে গেলে আমরা আবার প্রিভিউ করে দেখব যে আমাদের ইভেন্ট ম্যানেজারে সম্পূর্ণ ট্র্যাকিং হয়েছে কিনা এবং প্যারামিটারগুলো পুরাপুরি সেন্ড হচ্ছে কিনা আমরা পূর্বের সবগুলো কেটে দিলাম আমরা এখানেও ক্লিয়ার করে দিব ক্লিয়ার অ্যাক্টিভিটি আমরা প্রিভিউতে যাব প্রিভিউতে কানেক্ট করলাম কানেক্ট হয়ে গেছে আমরা এখন প্রোডাক্ট পারচেস করি এই একটা অ্যাড টু কার্ট করলাম আর একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি অ্যাড টু কার্ট করলাম দুইটা প্রোডাক্ট আর একটা করি আমরা তিনটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম এবার আমরা প্রসেস টু চেক আউট প্লেস অর্ডার
এই যে আমরা প্লেস অর্ডার করে ফেলছি। এমনকি এখানে পারচেসে পারচেসে দেখেন এই যে মেটাপিক্সেল হেল্পারে এখানে এই যে কন্টেন্ট আইডি ৩ টা প্রোডাক্ট কিনছি, ৩ টা প্রোডাক্টসের আইডি গেছে। হুম? কন্টেন্ট নেম এই যে ৩ টা প্রোডাক্টসের এখানে নাম চলে গেছে। আচ্ছা, এবার আমরা দেখি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এই যে আমাদের যে এফবি বেস পিক্সেল ফায়ার করছে, ভিউ কন্টেন্ট ফায়ার করছে, অ্যাড টু কার্ট, হুম? তারপর চেক আউট পারচেজ সবগুলো ট্যাগ ফায়ার হয়ে গেছে। এবার আমরা ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজারে আমরা দেখি এই যে আমাদের অ্যাড টু কার্ট এই যে অ্যাড টু কার্ট, প্রথম একটা অ্যাড টু কার্ট, দ্বিতীয় অ্যাড টু কার্ট এই যে অ্যাড টু কার্ট ফায়ার হয়ে গেছে। তারপরে যে ভিউ কন্টেন্ট আসছে, তারপরে যে ইনিশিয়াল চেকআউট, হুম? এই ইনিশিয়াল চেকআউটে এই যে টোটাল ভ্যালু, এই টোটাল ভ্যালু, উম তারপরে হচ্ছে ৩ টা প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে ৩ টা প্রোডাক্টসের নেম এই যে সুন্দরভাবে চলে আসছে। এবার আমরা পারচেজ দেখি। এই যে পারচেজে এই যে টোটাল ভ্যালু আসছে, কারেন্সি, কন্টেন্ট আইডি, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট নেম, হুম? প্রোডাক্ট নেম এই যে ৩ টা প্রোডাক্টসের নেম এখানে আসছে এবং কি হচ্ছে অর্ডার আইডি, এই যে অর্ডার আইডি। আমরা একটু ওয়েবসাইটে যাই। এই যে অর্ডার নাম্বার, এই অর্ডার নাম্বারটা আমরা এখানে পেলাম। আমরা ফেসবুকের ব্রাউজার সাইট ট্র্যাকিংটা আমরা ইজিলি দেখলাম এবং প্র্যাকটিক্যালি করলাম। সেকেন্ড পার্টে থাকবে সার্ভার সাইড ট্র্যাকিং এর সমস্ত কিছু।